কাল সিরিজ নির্ধারণী তৃতীয় শেষ টি-20 দু দলের সামনে সিরিজ জয়ের সুযোগ। প্রথমবার দিনের আলোয় অনুশীলন করেছে টাইগাররা। জয় দিয়ে শেষটা রাঙাতে চান সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, আর সহজেই ছেড়ে যেতে চান না লঙ্কান কোচ সনাথ জয়সূর্যা। কলম্বোতে ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। দীর্ঘ ৩৫ দিনের লম্বা সফরের সমাপ্তির অপেক্ষা, তবু শেষ টি-20কে সামনে রেখে অনুশীলনে সিরিয়াস বাংলাদেশ। যথারীতি রাতের ম্যাচ, তবে এদিন ফ্লাড লাইট নয়, প্রথমবার কলম্বোর কাঠফাটা রোদ্দুরে ঘাম ছড়িয়েছে টিম টাইগার। সে অভিযানে উইনিং কম্বিনেশন ধরে রাখাটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশের। নেপথ্যে পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। তাসকিন, মোস্তাফিজ, তানজিম, সাকিবদের কেউই 3 ফরম্যাটে খেলেননি। তবুও পেসারদের নিয়ে বাড়তি সতর্কতায় একাদশে পরিবর্তনের ইঙ্গিত সিনিয়র সহকারী কোচের। কোনো টিমই তো চাইবে না তার উইনিং কম্বিনেশনটা ভাঙার জন্য, এটা নর্মালি সবাই করে থাকে। বাট আমাদের সেটাতে বিপদ তাকাতে অনেক সময়, কারণ ছেলেরাও ইঞ্জুরি থেকে অনেকে আসছে, অনেকে ওয়ার্কলোডটাও আমাদের খেয়াল করতে, কারণ আমাদের পেস বোলারদের ফিট রাখাটা আমাদের জন্য খুব জরুরি। একাদশ পজিশন গোছানোর চ্যালেঞ্জ নিয়ে কোনো রাগ ঢাক নেই সালাউদ্দিনের। স্বীকার করেছেন দলের নির্মম বাস্তবতার কথা। বিভিন্ন সময় হিমশিম খেতে হচ্ছে অধারাবাহিক পারফরমেন্সে। লাস্ট ম্যাচটা আমরা যেভাবে খেলেছি, মনে হচ্ছে ভালো মোমেন্টাম পেয়েছি এবং কনফিডেন্সটাও আমাদের আসছে। তাই হোক এখানে আমরা শেষটা ভালোভাবে করতে পারি এবং ইনশাআল্লাহ আমরা ভালো খেলার চেষ্টা করব। এমনকি তার আগের বছরও স্বাগতিকদের হারানোর কীর্তি আছে বাংলাদেশের। যদিও অতীত নিয়ে পড়ে থাকতে চায় না টাইগাররা, আর লঙ্কানরাও পরিস্থিতি বুঝে খেলতে চায়। অতীত ইতিহাসের জন্য কোনো বাড়তি চাপ নেই, তবে প্রতিটা ম্যাচেই চ্যালেঞ্জ থাকে। আমি ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংস আশা করছি। ক্রিকেটাররা জানে তাদের কি করতে হবে। আশা করছি আমরা বাউন্স ব্যাক করব। 2 ম্যাচ পর ওয়ানডে আর টি-20 সমীকরণটা একই ছিল। তবে ওডিআইয়ে যা হয়নি, এবার ছোট ফরম্যাটে তা করে দেখানোর পালা টাইগারদের। শেষ ভালো যার সব ভালো তার, সেটা করে দেখাতে পারলে শ্রীলঙ্কার মাঠে প্রথমবারের মতো যে কোনো ফরম্যাটে সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। কাজটা কঠিন, তবে অসম্ভব নয়। রেদওয়ান শরীফ, চ্যানেল 24 আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো, শ্রীলঙ্কা।